ও মাই গড, ডাউনলোড করার সাথে সাথে এটা কি হচ্ছে ভাই? তাহলে তো আমাদের কম্পিউটার যারা বিজনেস করে আমাদের বিজনেস বন্ধ হয়ে যাবে, তাই না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে কাজটা আমরা অ্যাডোবি ফটোশপ 7.0 অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে এই সফটওয়্যারটা ব্যবহার করে করে থাকি আগে এবং পরে, সেই কাজটা কিন্তু চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েও আপনি করতে পারেন, ঠিক আছে? তো অনেক সময় আমাদের হাতে স্মার্টফোন থাকে, যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই তাদের হাতে স্মার্টফোন কিংবা কম্পিউটার আছে, বা ইন্টারনেট অবশ্যই আপনি ব্যবহার করেন। কিন্তু আপনিও পারেন ইন্টারনেট ব্যবহার করে যে কোনো ছবিকে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে। জি, আজকে সে বিষয় নিয়ে আলোচনা করব। তার জন্য আমরা সর্বপ্রথম আমাদের কম্পিউটারে থাকা ক্রোম ব্রাউজারে চলে যাব। সেই কাজটা আপনি সেমভাবে মোবাইলের মাধ্যমে করতে পারবেন, ঠিক আছে? তো আমি কম্পিউটারের মাধ্যমে এই জন্যই দেখাইতেছি, যাতে করে আপনারা স্পষ্ট করে বুঝতে পারেন। এখানে ফার্স্ট টাইম আপনার একটা ছবিকে আপনি নিয়ে নেবেন। তো আমি এই ছবিটা আমার ডেস্কটপে আছে। এই ছবিটাকে আমি মূলত আজকে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করব কম্পিউটারের মাধ্যমে, মানে অনলাইনের মাধ্যমে, কোনো প্রকার অ্যাপস ছাড়া। আচ্ছা, তার জন্য আমি চলে যাব ক্রোম ব্রাউজারে। যাওয়ার পর আমরা প্রথমে লিখব রিমুভ বিডি, ঠিক আছে? REMOVE লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনার কম্পিউটারে যদি করেন সেম এরকম একটা ইন্টারফেস আসবে, আর যদি মোবাইলের মাধ্যমে করেন তারপরও একটা সেম এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে? তো আমরা এখানে আপলোড ইমেজে ক্লিক করার পর আমরা যে ইমেজটাকে দিতে যাচ্ছি, ঠিক আছে? ধরুন আমি এই ছবিটাকে পাসপোর্ট সাইজ তৈরি করতে যাচ্ছি, এই ছবিটা এখানে আপলোড করে দিব। এখানে আপনার নেটের যতটুকু পাওয়ার সে অনুযায়ী এখানে কাজ করবে। তো এইরূপ দেখবেন কিছুক্ষণ পর সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা এটা রিমুভ হয়ে যায়। ওকে, আমার ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আমি ডাউনলোডে ক্লিক করে নিব, ঠিক আছে? ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে এটা আপনার এখানে ডাউনলোড হয়ে গেল, মানে ব্যাকগ্রাউন্ডটা যে কোনো ব্যাকগ্রাউন্ড খুব স্মুথলি ডাউনলোড হয়ে যায়, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায়। তারপরে আমরা সার্চ বাটনে লিখবো, আরেকটা সার্চ বাটন নিব, নেওয়ার পর এখানে লিখবো পাসপোর্ট, পাসপোর্ট মেকার অনলাইন, ঠিক আছে? পাসপোর্ট মেকার অনলাইন অথবা পাসপোর্ট মেকার ফটো লিখে সার্চ দেবো, ঠিক আছে? সার্চ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে ক্লিক করবেন। ফার্স্ট টাইমে ক্লিক করার পর এখানে আপনি যেই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করেছেন, ঠিক আছে, ওই ব্যাকগ্রাউন্ড ওয়ালা ছবিটাকে আপনি এখন আপলোড করবেন। ধরেন আমি এখানে আপলোড করে দিলাম। ধরেন আমার এই ছবিটাকে আমি আপলোড করে দিলাম। এখন অবশ্যই একটা জিমেল দ্বারা আপনার সাইন ইন করে নিতে হবে, ঠিক আছে? তো আমার সাইন ইন করা অলরেডি হয়ে গেছে। ব্যাস, তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে, ছবিটা এখানে আসবে। এখন আপনি কোন দেশে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে চাচ্ছেন, ঠিক আছে, এটা আপনি এখানে সিলেক্ট করে নিন। ধরেন আমি বাংলাদেশ থেকে বাংলাদেশের পাসপোর্ট সাইজ সিলেক্ট করতেছি। আমি এখানে সার্চ করব বাংলাদেশ, ঠিক আছে? ওকে, বাংলাদেশের যে পাসপোর্ট সাইজের ছবি সেটা এখানে সিলেক্ট হয়ে যাবে। ওকে, একটু সময় নিন। আপনার যদি ইন্ডিয়া থেকে বা বিভিন্ন রাষ্ট্র থেকে দেখে থাকেন তাহলে সেভাবে আপনি এখানে করে নেবেন, ঠিক আছে? তারপরে ডানে ক্লিক করেন। ডানে ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে, ঠিক আছে? এখন ইচ্ছা করলে এখান থেকে ক্রপ করতে পারেন। হ্যাঁ, কতটুকু প্রয়োজন আপনার সেই অনুযায়ী আপনি এখান থেকে ক্রপ করে নিতে পারেন। আমার ক্রপ করার প্রয়োজনে আমি এখানে নিয়ে নিলাম। এখানে আপনার ইচ্ছা করলে কালার চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, এখন অনেক সাইজ আছে। তারপর হচ্ছে দেখা যায় আপনি এখান থেকে পিছনে ব্যাকগ্রাউন্ডটা দিতে পারেন। ধরেন আমার সচরাচর ব্যাকগ্রাউন্ড এটা দিয়ে থাকি, কালারটা কিংবা এই কালারটা। তো আমি এটাকে অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? অ্যাপ্লাই করার পর এখানে আপনি ইচ্ছা করলে কোড ইত্যাদি বসাইতে পারবেন। তো আমার এখানে অলরেডি একটা কোড বসানো আছে, এই জন্য আমি কিছু বসাইলাম না। ইচ্ছা করলে আপনারা এখান থেকে এটা করে নিতে পারেন, ঠিক আছে? তো ওকে, আমি ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার সাথে সাথে দেখছেন কি সুন্দর, এটা হচ্ছে আপনার আগের ইন্টারফেস আর এখন। তো এটা আমি যদি ডাউনলোডে ক্লিক করি, দেখি তো ডাউনলোড হয় কিনা। ডাউনলোড এইচডি হবে, ঠিক আছে? ও মাই গড, দেখেন তো চেনা যায় কিনা। ওকে, আমি একটু সেভ করে নিই এটাকে। আরেকটা বিষয়, যদি আমরা একটা পেজ অনেকগুলি করতে চাই, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আবার আমরা ছবিতে ক্লিক করব, করবে ক্লিক করার পর ডানে ক্লিক করে এখানে পেপার আছে A4, তো আমরা এখান থেকে A4টা সিলেক্ট করে নিই, ঠিক আছে?
ও সরি, আমরা এখান থেকে কালারটা চুজ করে নিই। ব্যাস, এখন দেখুন একটা A4 পেপার যতগুলো ছবি দরকার ছিল পাসপোর্টের সবগুলো এখানে সেভ হয়ে গেল। ঠিক আছে, এখন যদি আমরা ডাউনলোডে ক্লিক করে দেখি তো, ও মাই গড, ডাউনলোড করার সাথে সাথে এটা কি হচ্ছে ভাই? তাহলে তো আমাদের কম্পিউটার যারা বিজনেস করে আমাদের বিজনেস বন্ধ হয়ে যাবে, তাই না? ওকে, এখন আমি এগুলি পিন করব। ঠিক আছে, পিন করার জন্য ওই যেগুলো আমি এখন কাজ করেছি কম্পিউটারে সেইগুলি একটু ওপেন করি। এটা কাজ করেছি। হুম। আর এটা এখন সেভ হয় না, আমি সেভ করে নিই ডেস্কটপে। ওকে, আমি সেভ করা হয়নি, আমি সেভ করে নিলাম। এখন আমি ফটোশপে খুঁজি তো। ও মাই গড, দেখছেন আপনার কম্পিউটারে করা ছবি আর মোবাইলে করা ছবি খুব ইজিলি, তাই না? ইচ্ছা করলে আপনিও পারবেন ইনশাআল্লাহ। যদি আমাদের এই চ্যানেলে আপনারা নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি আপনাদের কেমন লাগে সেটা আমাদেরকে জানাবেন। আর যদি কম্পিউটারে কাজ শিখতে চান, অবশ্যই আমাদের উপরে ব্ল্যাক আইকনে একটা ভিডিওর চিহ্ন দেওয়া রয়েছে, আপনি এই চিহ্ন ক্লিক করে আপনি আমাদের অ্যাডোবি ফটোশপ 7.0 যে ক্লাসটা আছে সেই ক্লাসটা আপনি দেখে খুব ইজিলি কিভাবে কম্পিউটারের মাধ্যমে আপনার এই ছবি থেকে এই ছবি করবেন সেটা দেখতে পারবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন।